একটি গাছে কিন্তু কলার ছড়িয়ে এসেছে, আর কাঁদিগুলো মোটামুটি একদম অসুস্থ সবল না। কেননা আমরা জেনে থাকি যে যে সময়টা যাচ্ছে দিনে প্রচণ্ড গরম এবং রাতে হচ্ছে ঠান্ডা আবহাওয়া, এই কারণে কিন্তু কলার ছড়িগুলোতে দেখতে পাচ্ছেন একটু মাথাতে খেয়াল করলে দেখতে পারবেন যে পচানি জাতীয় কিছু একটা ধরেছে, এবং কলার যে গায়ে কিছু স্পট রয়েছে। এগুলো স্পট মূলত অনেক কারণে হয়ে থাকে। একটি হচ্ছে হানা মাছির কারণে কিন্তু এই স্পটগুলো হয়। আবার যদি ক্ষেতের মধ্যে ছত্রাকের আক্রমণ থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি দেখা দেয়। এজন্য এই পর্যায়ে অর্থাৎ যে সময়ে কলা গাছগুলোতে থোর আসবে সেই সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিকযুক্ত ছত্রাকনাশক যে সকল রয়েছে, বিশেষ করে মিস্টার টপের মতো, কুইট প্লাসের মতো যে সকল মেডিসিন রয়েছে সেগুলো যদি দিয়ে থাকেন। এছাড়াও নাভারা কিন্তু আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু কলা গাছের যে সিকাডোকা রোগ বা পচানি রোগ এবং কলার যে পচানি রোগ সেটা কিন্তু দূর হবে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সিকাডোকা এবং কলার যে পচানি রোগ, পাউডারি মিলডিউ, এই ধরনের কিন্তু পাতা পড়া বা পাতা নষ্ট হয়ে যাওয়া এরকম কিন্তু কিছু রোগ হয়ে থাকে। তো এই দিকগুলো বিবেচনায় কিন্তু আমরা এই সময় ছত্রাকনাশক জমিতে দিয়ে থাকি। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আরেকটি সমস্যা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে হানামাছি এবং কলার গায়ে যে স্পট, এটা আপনারা চেষ্টা করবেন ল্যামডা সাইহ্যালোথিন প্লাস ফিপ্রোনিল গ্রুপের যে সকল মেডিসিন রয়েছে, বিশেষ করে অটোভা রয়েছে, এই মেডিসিনগুলো। এছাড়াও শুধু ল্যামডা সাইহ্যালোথিন যদি আপনারা দেন তাহলে কিন্তু হানামাছি আক্রমণ করতে পারবে না, কলার গায়ে কোনো স্পট পড়বে না, মশামাছি বসতে পারবে না। এই বিষয়টি খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনার কলা গাছ এবং কলার যে আকার এবং কলার যে মসৃণতা এটা কিন্তু বজায় থাকবে। এই বিষয়টি খেয়াল রেখে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক ছত্রাকনাশক এবং ল্যামডা সাইহ্যালোথিন প্লাস ফিপ্রোনিল গ্রুপের মেডিসিন কিন্তু আপনারা কলা বাগানে ব্যবহার করতে পারেন। তো আর একটি বিষয় সেটি হচ্ছে এখানে যেহেতু সমন্বয় সুপারি এবং কলা গাছের চাষ করা হয়েছে, তো সুপারি গাছগুলোরও কিন্তু এই সময়টা যেহেতু তাপপ্রবাহ চলতেছে, হালকা পাতলা ছত্রাক দেখা দিতে পারে। এই জন্য মাঝে মধ্যে জমিতে হালকা পানি সেচ দিতে হবে যাতে পানি আটকে না থাকে জমিতে। তো এই বিষয়গুলো খেয়াল রেখেই কিন্তু আপনারা জমিতে কলা এবং সুপারির সমন্বয়ে চাষ করতে পারেন। তো আমিও আবার বলছি, আমি এখন যেখানে রয়েছি এটি হচ্ছে গুন্ডিগড় অর্থাৎ সোনাহাট বাজারের পাশেই, যেটি হচ্ছে আমার এক স্যার জনাব ময়দান আলী যুব কর্মকর্তা নাগেশ্বরী, তো ওনার একটি বাগান। তো এই বাগানটি কিন্তু উনি অনেক যত্ন সহকারে করেছেন দীর্ঘদিন থেকে। এর আগেও কিন্তু আমি এই জমিটিতে এসেছিলাম পর্যবেক্ষণ করার জন্য। তো তখন কিন্তু গাছগুলো অনেক ছোট ছিল এবং সেখানে কিন্তু কিছু পচানির আক্রমণ দেখেছিলাম। আর সেখানে কিন্তু আমি অ্যান্টিবায়োটিকযুক্ত ছত্রাকনাশক এজিস্টোবিন প্লাস ডাইফেনাকোনাজোল গ্রুপের যে মেডিসিন কুইল প্লাস রয়েছে, মিস্টার টপ রয়েছে, সেগুলো কিন্তু সাজেস্ট করেছিলাম। পাশাপাশি গাছের চেহারাগুলো খারাপ ছিল, সেখানে কিন্তু আমি ম্যানকোজেব গ্রুপের 80W যে মেডিসিন রয়েছে টাইকোজেব, সেটি কিন্তু সাজেস্ট করেছিলাম। তো সেই সুবাদে কিন্তু মোটামুটি একটু কন্ট্রোল হওয়ার পরে এখন পর্যন্ত গাছগুলো কিন্তু অনেক গাছগুলো ভালো রয়েছে। তো আপনাদের যাদের কলা বাগানে কলা গাছগুলো এইরকম অবস্থায় রয়েছে তারা বিশেষ যে যত্নের কথাগুলো বলা হলো এগুলো যদি খেয়াল রেখে পরিচর্যা করতে পারেন, আশা করি ভালো ফলন পাওয়া যাবে। এবং এর পরবর্তী সময়ে কলা যদি দেখা যায় অনেক ক্ষেতের কলার যে ভেতরে নরম না হয়ে শক্ত হয়ে থাকে, অর্থাৎ কিছু কিছু কলা আছে যখন খাবেন তখন কিন্তু মনে হবে যে ভেতরে শক্ত হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটি নিয়ে আপনাদের সামনের পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি, দেখা হবে পরবর্তী সময়ে চলতি মৌসুমের নতুন কিছু আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।